পাল এবার পাটি গণিত ছেড়ে বীজ গণিতের অঙ্ক কষবে। কারণ আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার। পরাগ আজ রাতের ফ্লাইটে কলকাতা যাবে, তার আগে আমি উড়ে যাব কলকাতা। আর সেখানে গিয়ে যে ঘটনাটা ঘটবে সেটা হলো, সব কথা বলে দিলে সাসপেন্সটাই নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, মিস আন্দ্রেকে একটা ফোন করে নেই, কেমন? হ্যালো আন্দ্রে, আন্দ্রে আজ বিকেলের ট্রেনে আমি কলকাতা রওনা হচ্ছি, তুমি এয়ারপোর্টে আমার জন্য অপেক্ষা করো। আরে বাবা ঠিক আছে, বাকি কথাগুলো সাক্ষাতেই হবে। হ্যাঁ রাখছি। ওকে ওয়েট করুন, এবার যে দৃশ্যটা মঞ্চস্থ হবে সেটা আমি আপনাদের রিলে করে দেখাবো, লাইভ টেলিকাস্ট। রাতের প্লেন ধরে চলে এলাম কলকাতায়, এখনো অনেক রাত্রি আছে বাড়ি। আচ্ছা, কাকা তো বললো এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবে, কিন্তু গাড়ি তো দেখছি না। তাহলে কি কোনো ড্রাইভার? না ড্রাইভারকে ফোন না, ছাড়। এখন যদি কোনো ট্যাক্সি পাই, ট্যাক্সি ধরে আমি বাড়ি পৌঁছে যাব। কিন্তু ট্যাক্সি তো দেখতে পাচ্ছি না। ওই তো একটা ট্যাক্সি যাচ্ছে। ট্যাক্সি যাক, আমার আওয়াজ দিতে দিতেই চলে গেল। যাক, এরপরে ট্যাক্সি এলে আমি ছুটতে গিয়ে ওকে রাস্তায় দাঁড় করাবো। দেখি কতক্ষণ পরে ট্যাক্সি আছে। ওই তো একটা ট্যাক্সি আসছে। ট্যাক্সি এটাই হচ্ছে সেই লাইভ টেলিকাস্ট। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার। আরে ছুরিটা আমি ঠিকই জায়গায় বসিয়েছি তো, ও মারা গেছে না? এবার ওকে ভালো করে আমি দেখে নেই। কারা যেন এইদিকে আসছে, এখন আমি কি করবো? আমাকে এখান থেকে পালাতে হবে। আমি পালাই। খবর আজকের তাজা খবর। পেপার নেবেন বাবু, পেপার। আনন্দবাজার বর্তমান প্রতিদিন। চৌধুরী টি গার্ডেনের মালিক পরাগ চৌধুরীকে দুষ্কৃতীরা ছুরি মেরেছে। এত বড় দুর্ঘটনা কিভাবে ঘটে গেল? আমার পরাগের উপর কার এমন শত্রুতা ছিল যার জন্য তাকে নৃশংসভাবে খুন করতে চেয়েছিল? ভাগ্যিস কারা যেন তুলে নিয়ে গিয়ে ওকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছিল। নার্সিংহোম কর্তৃপক্ষ পরাগের পরিচয় জানতে পেরে আমাকে ফোন না করলে আমি কিছুই জানতে পারতাম না। কিছু না। কাকা বাবু, ঘটনাটা শুনে চন্দ্রনাথ কলকাতার নার্সিংহোমে ছুটে গেছে। আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বারণ করে দিয়ে বলল, না, আপনার যাওয়ার প্রয়োজন নেই, আমি একাই সব সামলে নেব। কিন্তু আমার মন যে কিছুতেই মানতে চাইছে না। চলো না শ্রাবণী, আমাকে আমার পরাগের কাছে নিয়ে চলো না। আমি পরাগের কাছে যাব মা, আমি পরাগের কাছে যাব। আপনি শান্ত হন কাকা বাবু। আঘাতটা একটু বেশি হলেও ডক্টর বাসুর বিশ্বাস পরাগ তার খুব শিগগিরই জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরবে? তুমি সত্যি বলছো মা শ্রাবণী? আমার পরাগের জ্ঞান ফিরবে?
সে সুস্থ হয়ে আবার আমাকে কাকা কাকা বলে ডাকবে। ডাকবে কাকাবাবু, ডাকবে। ভগবানের দয়ায় পরাগদা আবার আপনাকে কাকা বলে ডাকবে। কিন্তু এমনটা কেন হলো শ্রাবণী? আজ যদি পরাগের কিছু হয়ে যায় তাহলে আমি আমার স্বর্গগত দাদা বৌদিকে কি জবাব দেব? কেন তো আমি তো কোনো পাপ করিনি। তাহলে এতদিন ধরে যে আশায় আমি বুক বেঁধেছিলাম তা এভাবে ভেঙে গেল কেন? ভাগেনি কাকাবাবু, ভাগেনি। ভগবানকে ডাকুন, সব ঠিক হয়ে যাবে। হে ভগবান, কাকাবাবুর এই মর্মান্তিক হাহাকার আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, আমি যে আর সহ্য করতে পারছি না। শ্রাবণী, কাকাবাবু, তুমিও কাঁদছো মা? কেঁদো না মা, কেঁদো না। পরাগ আমার অসুস্থ, এ সময় তুমি চোখের জল ফেললে ওর যে অকল্যাণ হবে গো মা। কই, আমি তো কাঁদিনি, কেন কাঁদবো? শত আঘাতেও আমাকে যে কাঁদতে নেই, কারণ আমি যে ওর কাকা, আপন জনহীন এই সংসারে আমি যে ওর একমাত্র অভিভাবক। আপনি শান্ত হন কাকাবাবু, আপনি অধৈর্য হবেন না। আপনি অধৈর্য হয়ে পড়লে এই চৌধুরী স্টেটের হাল ধরবে কে? কিন্তু মাগো, আমার পরাগ। আমি আপনার কথা দিচ্ছি কাকাবাবু, পরাগদার জ্ঞান ফিরে আসলে তাকে সুস্থ করাতে যদি প্রয়োজন হয় আমি কলকাতার বাইরে নিয়ে গিয়ে তার চিকিৎসা করাবো। তবু আপনার স্বপ্ন আমি ব্যর্থ হতে দেব না কাকাবাবু, এই আমি আপনাকে কথা দিলাম। বেশ, আর আমি চোখের জল ফেলবো না। পরাগের মঙ্গল চিন্তায় তোমার বুকের ভেতর যখন উদ্বেগের ঝড় উঠেছে, তখন হাহাকারের বন্যা সৃষ্টি করতে আর আমি চোখের জল ফেলবো না। এই মায়ার পৃথিবীতে ঈশ্বরের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে আজ আমি প্রাণ ভরে হাসবো, প্রাণ ভরে হাসবো, প্রাণ ভরে হাসবো। কাকাবাবু, 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 কাকাবাবু ছুটতে ছুটতে কোথায় যেন চলে গেল। আর চৌধুরী পরিবারে নেমে এসেছে এক দুর্যোগের ঘন ঘটা। জানি না কেমন করে আবার এই ছিন্ন ভিন্ন সংসারটাকে আবার নতুন করে মিলন মালার সুতে গাঁথবো আমি জানি না। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া এই জীবন মেতে ওঠে নতুন খেলায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। হাসো হাসো ঠাকুরজি, সবসময় গোমরা মুখ আমার মোটেই ভালো লাগে না। বিরক্ত করো না বৌদি, আমার কিছুই ভালো লাগছে না। না লাগারই তো কথা ঠাকুরজি, ভদ্রলোক ফিরবে বলে সেই যে 1 মাস ডুব মেরে বসে আছে। আমার কি মনে হচ্ছে জানো বৌদি, ইচ্ছাকৃত ভাবে সে সেখানে বসে নেই। তাহলে? কোনো বিপদ আপদ হয়নি তো? থামো তো, বলি কাজের মানুষ
হয়তো কোনো কাজে আটকে পড়েছে, নয়তো তার কাকার শারীরিক অসুস্থতার জন্য তোমার সেই কেষ্ট ঠাকুর আসতে পারছে না। ঠিক আছে, কিন্তু একটা ফোন করে আমাদের জানাতে পারতো। হ্যাঁ পারতো, কিন্তু করবে না। কেন করবে না? পুরুষ মানুষ যতক্ষণ চোখের কাছে থাকে ততক্ষণই নিজের থাকে, একটু চোখের আড়াল হলে তাদের আর কোনো কথাই মনে থাকে না, বুঝলে রাধে? ও বাবা, লজ্জাপতি লতা, মনের মানুষের দোষ দিয়েছে না, অমনি দরদ উঠলে আমি না বলে দিচ্ছি বৌদি। আষাঢ়ের মেঘটা কাটা পর্যন্ত খারাপটাই তো আমি চাই। আসো আসো আসো। ওরে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে, এই আমি হাসছি। থাক বাবা, এতদিনে আসল রোগটাই ধরতে পারিনি। প্রেম রোগ যে এত কঠিন তা আমার কিছুতেই জানা ছিল না। বন্ধ করো, বন্ধ করো তোমাদের আনন্দের হাসি। বড়দা, খবরদার, খবরদার, তুই আমাকে দাদা বলে ডাকবে না পাপড়ি। তোর মুখে আমি দাদা ডাক শুনতে চাই না। তুমি কি বলছো বড়দা? আমি? হ্যাঁ, তুই আমার বংশের একটা কলঙ্ক। বড়দা! তোর জন্য আজ আমার মান সম্মান সব বিকিয়ে যেতে বসেছে। তোর খামখেয়ালির জন্য চৌধুরী টি গার্ডেন স্কুলের দরজা আজ আমার কাছে চিরদিনের মতো বন্ধ হতে বসেছে। এর জন্য ঠাকুরজি তো একা দোষ নয়, পড়া কত। না না, কারোর কোনো তো আমি মাথা শুনতে চাই না। আমার স্থির সিদ্ধান্ত, পরাগের কাকার ইচ্ছা অনুযায়ী 7 দিনের মধ্যে ওই হতচ্ছাড়িকে যে কোনো পাত্র হাতে তুলে দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। না না দাদা, না, তোমরা পাপের প্রায়শ্চিত্ত করবে কেন দাদা? তোমরা তো কোনো পাপ করোনি। পাপ তো আমি করেছি। ভালোবাসা যদি পাপ হয়, প্রেমের পবিত্রতা যদি পাপ বলে গণ্য হয়, তাহলে সে পাপ তো আমি করেছি। তাই পাপের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই কর হতচ্ছাড়ি। আরে বেশ বুঝতে পারছি, পরাগের সঙ্গে তোর মেলামেশায় প্রশ্রয় দিয়ে আমি চরম ভুল করেছি। সে কথা এখন কেন দাদা? যা হবার তো হয়ে গেছে। না অঙ্কিত, জলে বাস করে আমি কুমিরের সঙ্গে বিবাদ করতে চাই না। পরাগের কিকা অনুযায়ী আমার ইচ্ছা মতো ওকে যে কোনো পাত্রে তুলে দিয়ে 7 দিনের মধ্যে অন্যত্র পাত্র হস্ত করতে না পারলে তোর আমার চাকরি তো যাবেই, সেই সঙ্গে এই ভিটে মাটিটাও আমাদেরকে ছাড়তে হবে। না দাদা, না, আমার জন্য তোমরা বাস্তারের পথে বসবে কেন? ঠাকুরজি, না বৌদি, না, তোমরা তো কোনো অন্যায় করোনি। আমি তো অন্যায় করেছি, তাই আমার জন্য তোমরা বাস্তারের পথে বসবে কেন? দিদি, কিন্তু সত্যিটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই রে ওকে। এই ওকে, তোরা তো সবাই জানে আমি ওই পরাগের সান্নিধ্যে সুখী হই। এটা তো তোরা সবাই চাস। তাহলে বল লোকিত বল, তোদের স্নেহ পামরি এখন কি করবে, কোথায় যাবে? আমাকে তুই বল। তোর প্রশ্নের উত্তর ওরা কেউ না দিতে পারলে আমি দিচ্ছি, শোন। পরাগের নাম তোকে মন থেকে মুছে ফেলতে হবে। আমাদের মনোনীত পাত্রকে তোকে মেনে নিতে হবে। কারণ আমি যে পরাগের বাঘ দত্তা। দিদি, ঠাকুরজি তো ঠিক কথাই বলেছে। তোমরা যদি ওকে নিয়ে এত সমস্যায় পড়ো, তাহলে ওর গলা টিপে শেষ করে দাও, তাতেও শান্তি পাবে। দাদা, সামান্য একটা ফোনকে কেন্দ্র করে ডিসিশন দেওয়ার আগে আমার মতে কলকাতায় গিয়ে পরাগদার কাকার সামনে আমাদের দাঁড়ানো উচিত। উচিত অনুচিত এই উজান মাস্টারের অভিধানে নেই অঙ্কিত। শোন অঙ্কিত, যে বোনের জন্য আজ আমার মান সম্মান নিয়ে টানাটানি, যার কারণে চৌধুরী স্টেটের কাছে আমি হেয় প্রতিপন্ন হয়েছি, সেই বোনের জন্য আজ আমার কোনো দুঃখ নেই। দুঃখ যে আমারও নেই বর্দা। দুঃখ শুধু আমার একটাই, ভাগ্যের মারে হাসি। আমার জীবনের মানিটা যখন পাল্টে বসেছি দেবতা গিরিজাকে হৃদয় মন্দিরে বসে প্রতিষ্ঠিত করার জন্য, আমি আমার নারী ধর্মকে আমি কলঙ্কিত করতে পারবো না দাদা, পারবো না। কি আমার মুখের উপর এত বড় কথা? তবে শোন হতচ্ছাড়ি, আজ এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আমি তোর মুখ দর্শন করতে চাই না। আরো শুনে যা, জীবনে কোনোদিন আমাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার চেষ্টা করবি না। আর যদি রাখার চেষ্টা করিস তাহলে তুই আমার মোরা মুখ দেখবি। তুমি তোমার
তোমার কথা ফিরিয়ে না, তুমি তোমার কথা ফিরিয়ে না। আমি আমি তোমার পায়ে ধরে বলছি, হাজার অন্যায় করলেও ও যে আমাদের বড় স্নেহে, বড় আদরের। দিদি না না রে অঙ্কিত না, আর যাওয়ার সময় তুই তুই আমার যাওয়ার প্রতি বাধা সৃষ্টি করিস না রে অঙ্কিত, করিস না। ঠাকুরজি, বৌদি, ঠাকুরজি, কেঁদো না, কেঁদো না বৌদি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমি আমি আমার চারটা হতে এগোবো কি করে বলো? আমি কি করে এগোবো? কারণ কাটতে বাজে আজ আমাকে হাত ছাড়ে দিয়ে ডাকছে। ঠাকুরজি, আমি না গেলে সেই ছোট্টবেলা থেকে বুকের মধ্যে লুকিয়ে রাখা এই সিঁদুর কাউন্টারের নদী যে বিচার করা হবে বৌদি। আমাকে যে আমার কর্তব্যের পথে এগোতে হবে বৌদি, এগোতে দাও আমাকে। বর্দা, আমি আমি আসছি বর্দা, আমি আসছি। আর যাওয়ার সময় আমি আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি বর্দা, কখনো যদি কোনোদিন মনের অজান্তে তোমার তোমার হতভাগিনী বোন পাপড়ির কথা মনে পড়ে যায়, তাহলে নিজেকে সান্ত্বনা দিয়ে বলো বর্দা যে পাপড়িকে তুমি অপুরন্ত স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করেছিলে, সেই পাপড়ি দুর্ভাগ্যের হাতুড়ি মেরে তোমাদের সবার মনগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে সে পাপড়ি নিচে সে পাপড়ি মারা গেছে। দিগন্তে তোর পাখা মেলে দে, থাকা তোর সইল না, না না, মরেনি মরেনি, আমার কাছে বাঁধা পাপির ভালোবাসার পাখিটা এখনো মরে যায়নি। তাই তো তার কথা ভেবে মনটা পুরো ব্যাকুল হয়ে উঠেছে, মনে হচ্ছে ও যেন কাঁদছে। আমার
আমার সাক্ষাৎ তো দূরের কথা, আমার কোনো খবর পর্যন্ত পাইনি। তাই তো সবার লোককে হয়তো গুমরে গুমরে কাঁদছে, হয়তো ভাবছে আমি ভালোবাসার নামে ওর সঙ্গে প্রহসন করেছি। সেই ভয় আর সংশয় ওকে চারিদিক থেকে অক্টোপাসের মতো ঘিরে ধরে ওকে পাগল করে দিচ্ছে। যন্ত্রণা যখনই ওর অসহায় মুখটা আমার চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমার মনের মধ্যে একটা যন্ত্রণা আমাকে করে করে কাচ্ছে। না আমি আর ভাবতে পারছি না, আমি আর কিছুতেই और इस दिल में क्या रखा है तेरा ही दर्द छुपा रखा है तेरा ही दर्द छुपा रखा है और इस दिल में क्या रखा है और इस दिल में क्या रखा है तेरा ही दर्द छुपा रखा है तेरा ही दर्द छुपा रखा है चीर के देखे दिल मेरा तो चीर के देखे दिल मेरा तो तेरा ही नाम लिखा रखा है तेरा ही नाम लिखा रखा है तेरा ही नाम लिखा रखा। না আমি ভাবতে পারছি না আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মা। অথচ আমার প্ল্যান মাফিক আমার ছোট বোন দিশানিকে নার্সিংহোমে নার্সদের পাশে রেখে পরাগের সেবা শুশ্রূষা করেও পরাগের মনটাকে ক্যাপচার করতে পারলো না উজান মাস্টারের বোন পাবড়ির নামটা তার জীবন থেকে মুছে দিতে। আমি ভেবে অবাক হচ্ছি, ডাক্তার বাসুকে সাহায্য করার নাম করে দার্জিলিং থেকে ডাক্তার রূপমকে নিয়ে এসে নার্সিংহোমে প্লেস করালাম, অথচ পরাগ এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে কিভাবে? যেভাবেই হোক আমাকে আমার উদ্দেশ্য পূরণ করতেই হবে। ডক্টর বাসুর তীক্ষ্ণ দৃষ্টি আর দিশানি সবসময় পরাগের পাশে থেকে আমার সব প্ল্যান বানচাল করে দিচ্ছে। বাট নেভার, তবু আমি চেষ্টার ত্রুটি রাখবো না। চাঁদুপাল পরাগকে অ্যাবনর্মাল করে রাখতে চাইলেও দিশানিকে পাওয়ার জন্য ওকে আমি একেবারে পৃথিবী থেকে সরিয়ে দেব। सारे दुनिया में 2 नंबरी कारबार एस्टैब्लिश করার জন্য হোটেলগুলো একবারে কমপ্লিট। আর দুদিন বাদে কাস্টমারও ভিড় করবে, কিন্তু নতুন সেক্সি বিয়ে আমদানি না হবে তো ব্যবসা করে খতম হয়ে যাবে। সেই জন্যই তো আমি চান্দুবাবুর সঙ্গে দেখা করা আমার খুব দরকার। দেখা করতেই হবে, হ্যাঁ যেভাবে হোক পাপড়ির সঙ্গে আমাকে দেখা করতেই হবে। ওকে না দেখতে পেয়ে আমার খাঁচায় ভালোবাসার পাখিটা ছটপট করছে, কিন্তু কিভাবে ওর সঙ্গে দেখা? ও ইয়েস, এখন তো আমি অনেকটাই সুস্থ, তাই চন্দ্রদাকে বলি এই নার্সিংহোম থেকে আমাকে রিলিজ করিয়ে নিতেই হবে। কিন্তু চন্দ্রদা, ওই তো চন্দ্রদা, ডক্টর রয়, ওই হিন্দুস্তানি মেয়ে, তিনজনে কি যেন একটা আলোচনা করছে। আচ্ছা, কি এমন কথা যে এভাবে ওরা গোপনে আলোচনা করছে? না ওই বাথরুমের পাশ থেকে ওদের ওই আলোচনা আমাকে শুনতেই হবে। ডাক্তার রূপম সাহায্য করতে না পারলে চৌধুরী বাবুকে কিছুতেই সাহায্য করতে পারছি না। তাই আমি চাই ডাক্তার বাসুর বদলে অন্য ডাক্তারের আন্ডারে পরাগ থাকুক। ঠিক আছে স্যার, আজ আমি ডাক্তার ভার্মার সঙ্গে কথা বলছি। না রূপম না, তুমি ডাক্তার বাসুর সঙ্গে কথা বলবে মিস আন্দ্রে। হ্যাঁ তুমি দায়িত্বটা তোমাকেই নিতে হবে আন্দ্রে, কারণ আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মা। আমি চাই এমন ডাক্তারের সঙ্গে তুমি যোগাযোগ করবে যার চিকিৎসায় পরাগ চৌধুরী সুস্থ নয়, সারা জীবনের মতো পঙ্গু হয়ে যায়। পঙ্গু।
আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। আমার অঙ্কের হিসেবটা একটু আলাদা, সহজে সবার ঘটে ঢোকে না। সেটা কিরকম স্যার? ও, বুঝতে পারলে না ডাক্তার, তা বুঝবে কি করে? তুমি পড়াশোনা করেছো বায়ো সায়েন্স নিয়ে, আর আমার হিসেবটা ম্যাথমেটিক্সের, বড় জটিল হিসেব। তোমরা যেমন রুগী দেখলে বুঝতে পারো কাকে কতটা ঝাড়তে হবে, কাকে কত রকমের রিপোর্ট করিয়ে মালটাকে ছাল পোষ করতে হবে। এই জন্য তো রবি ঠাকুর তোমাদের দেখে গান লিখে গিয়েছিলেন। ও ডাক্তার, ও ডাক্তার। স্যার, এটা রবি ঠাকুরের গান নয়, এইটা নচিকতার গান। নচিকেতারে রবি ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, আমি তো গান বাজনার কিছুই বুঝি না, আমি বুঝি অঙ্ক, স্বার্থের অঙ্ক। এবার সেই স্বার্থের জটিল অঙ্কের হিসেব আমাকে মেলাতেই হবে। জটিল হিসেব? ইয়েস, আমার থিওরি প্রয়োগ করে ওই পরাগ চৌধুরীকে আমি পঙ্গু করে রাখবো, তারপর সেই পঙ্গু পরাগের সঙ্গে আমার ছোট বোন দিশানির বিয়ে দিয়ে এই চৌধুরী বাড়ির বিশাল সম্পত্তির মালিক হব আমি। এই জাদু পাল। আমি কি শুনলাম, আমি কি শুনলাম? যার উপর ভরসা করে আমার কাকা এত বড় ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে নিশ্চিন্ত ছিল, সেই চন্দ্রনাথ পাল এত বড় শয়তান, শেষে আমার সম্পত্তির জন্য আমাকেই কিনা। না না, ওদের এই গোপন আলোচনা যখন আমি শুনতে পেয়েছি, তখন এখান থেকে আমাকে পালাতেই হবে। হ্যাঁ, সবার লোকে আমাকে পালিয়ে বাঁচতেই। এই তো এই তো এই সময় এখানে ফাঁকা, কেউ নেই, এটাই সুযোগ। এই সুযোগেই আমি সবার লোককে এই নার্সিং থেকে পালিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, আমাকে পালিয়ে বাঁচতেই হবে। না, পালিয়ে যাবেন না, আপনি পালিয়ে যাবেন না। পালিয়ে গেলে আর আমি আপনাকে বাঁচাতে পারবো না। হয়তো ঝড় উঠেছে, ঝড় উঠেছে, বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, বাউল বাতাস আজকে হলো সাথী, সাত মহলার স্বপ্নপুরী নিভিল হাজার বাতি। ঝড় উঠেছে, না, বাঁচার কোনো পথ নেই। নার্সিংহোম থেকে পরাগদাকে বাড়ি নিয়ে না আসা পর্যন্ত ওকে বাঁচানো সম্ভব নয়। তাই তো সবার অলক্ষ্যে আমি ছুটে এসেছি কাকাবাবুর কাছে। কাকাবাবুকে বলে নার্সিংহোম থেকে পরাগদাকে যেভাবেই হোক রিলিজ করাতেই হবে। এ ব্যাপার দিশা নেই, নার্সিংহোম থেকে হঠাৎ তুই এখানে চলে এলি। তোকে না বলেছিলাম পরাগের বিপদের সময় তার পাশে থেকে তাকে বাগে আনার কথা? পারিনি দাদা, পরাগবাবুর এত কাছে থেকেও তাকে আমি বাগে আনতে পারিনি। এমনকি বিভিন্নভাবে আকৃষ্ট করতে গিয়েও তার মন থেকে ওই উজান মাস্টারের বোন পাপড়ির নামটা আমি কিছুতেই ভোলাতে পারিনি। তাই জোর করে আমি তাকে পেতে চাই না দাদা। আর মানে কি চাস তুই? নার্সিংহোম থেকে পরাগদার ছুটি। ছুটি? হ্যাঁ চন্দ্রনাথ, তুমি পরাগকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে এসো। কিন্তু পরাগ তো এখন সম্পূর্ণ সুস্থ নয় কাকা বাবু। তবু ওখানে রাখতে আমার মন চাইছে না। তাছাড়া পরাগও বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। তাই আমার মন বলছে ও বাড়িতে থাকলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। কাকা বাবু, নার্সিং এর দায়িত্বটাও আমি নিতে পারবো। তাছাড়া বিশেষ কোনো অসুবিধা হলে ডাক্তার রূপম তো রয়েছে। বেশ, তোমরা যখন চাইছো তাহলে পরাগে ছুটি করে আনার ব্যবস্থা আজই আমি করছি। হ্যাঁ, আরেকটা কথা। হ্যাঁ বলুন। শ্রাবণী বলছিল ডাক্তার বাসু নাকি বলেছেন পরাগের চেঞ্জে যাওয়া প্রয়োজন। তুমি এক কাজ করো, তুমি দার্জিলিং যাওয়ার ব্যবস্থা করো। পরাগের সঙ্গে আমিও দার্জিলিং যাব। দার্জিলিং? না 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 কাকা বাবু, না, ওখানকার নাম আপনি মুখে আনবেন না। কারণ আপনি না জানলেও আমি তো জানি পরাগের অ্যাক্সিডেন্টের জন্য একমাত্র দায়ী উজান মাস্টারের সেই অসভ্য বোনটা। চাইতে দুশ্চরিত্রা ষড়যন্ত্রের জন্য
পরাগের মতো এমন আদর্শবান ছেলেকে আমরা হারাতে বসেছিলাম, সেই অভিশপ্ত দার্জিলিং এর কথা আপনি মুখে আনবেন না কাকা বাবু, আপনি মুখে আনবেন না। ও হ্যাঁ দিশানি, তুই নার্সিংহোমে যাবো, পরাগ ওখানে একা রয়েছে, আর আমিও যাই, দেখি যত তাড়াতাড়ি সম্ভব পরাগে রিলিজের ব্যবস্থা করি। নো স্যানিটাইজার, নো মাস্ক, এই চাঁদু পাল করোনার চেয়েও ডেঞ্জার দিশানে, এ আমি কি শুনলাম মা? আমার পরাগের অসুস্থতার জন্য দায়ী ওই উজান মাস্টারের বোন, এ কথা কি সত্যি? জানি না কাকা বাবু, চক্রান্তের জন্য কে বা কারা কতখানি দায়ী আমি কিচ্ছু জানি না। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, পরাগ তার দায়িত্ব যখন আমি নিয়েছি তখন ওর সম্পূর্ণ দায়িত্ব আমার। হ্যাঁ হ্যাঁ, পরাগদা আমাকে সহ্য করতে পারে না ঠিকই, তবু ওর দায়িত্ব আমার, কারণ ওকে আমি লাইক করি। সেই জন্য দাদা আর রূপমের চোখকে ফাঁকি দিয়ে সেই দায়িত্ব আমাকে কর্তব্যের মতোই পালন করতে হবে। উজান মাস্টারের বোন, তার মানে হ্যাঁ হয়তো হতেও পারে। এবার আমি বেশ বুঝতে পারছি, চন্দ্রনাথ আমাকে দিয়ে সেদিন উজান মাস্টারকে ফোন করিয়েছিল কেন? ভেতরে আসতে পারি? হ্যাঁ এসো। কিন্তু তুমি কে মা? তোমাকে তো চিনলাম না, কোথা থেকে আসছো তুমি? আমি আর গণাথিনি, আসছি অনেক দূর থেকে। আপনি নিশ্চয়ই পরাগ বাবুর কাকা বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি পরাগের কাকা। হ্যাঁ থাক মা থাক। পরাগ বাবুর সঙ্গে না আমার খুব দরকার আছে। কিন্তু পরাগ তো নার্সিং হোমে মা। নার্সিং হোমে? হ্যাঁ, আজ 1 মাস ধরে ওর চিকিৎসা চলছে। কেন, কি হয়েছে ওনার? দার্জিলিং থেকে কলকাতায় আসার পথে গুন্ডারা ওকে ছুরি মেরে। হতে পারে না। কিন্তু তুমি কে? বলছি পরে বলছি। বলুন কাকাবু, কোন নার্সিং হোমে আছে, কেমন আছে আপনি আমাকে একবার বলুন না। কিন্তু তুমি কে তা তো বললে না মা। আগে না মানে আমি। তুমি পরাগের হিতাকাঙ্ক্ষিনী, সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। কিন্তু তুমি কোথা থেকে আসছো? দার্জিলিং থেকে। দার্জিলিং? হ্যাঁ কাকা বাবু, উনি ভেতরে প্রবেশ করার আগে বাইরে ফেলে আসা প্লেনের টিকিটটাই প্রমাণ দিচ্ছে যে উনি দার্জিলিং থেকেই আসছেন। কি আমি ঠিক বলিনি? হ্যাঁ, আপনার অনুমান সত্য। তাহলে তুমি কি উজান মাস্টারের বোন পাবলি? আগে হ্যাঁ, আমি ভাবলি। খবরদার বলছি, আর 1 মুহূর্ত এখানে দাঁড়িয়ে না থেকে এই মুহূর্তে তুমি বাড়ি থেকে দূর হয়ে যাও। কাকা বাবু, মুখ দেখাও মহাপাপ। কাকা বাবু, আপনি কি বলছেন কাকা বাবু? আমি ঠিকই বলছি শ্রাবণী, তুমি জানো না শ্রাবণী, আমার পরাগের অসুস্থতার জন্য দায়ী এই সর্বনাশী মেয়েটা। না কাকাবু না। আপনি কি বলছেন কাকাবু? আপনি কি এমন প্রমাণ পেয়েছেন চাচুনি আপনি আমার মাথায় এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিতে চাইছেন? আপনি দেবে? ঠিকই তো। উনি তো ঠিক কথাই বলেছেন। আমার দুর্ভাগ্যের জন্য তো আমি তো দায়ী। দাদা হলে প্রজাপতির মতো মনের করে উড়ে বেড়ানো রঙিন স্বপ্নগুলো একটা দমকা ছড়ে এলোমেলো হয়ে যাবে কেন? অসহায় কিনা স্বপ্নের মানুষজন দুর্ভাগ্যের প্লাবনে ভাসিয়ে নিয়ে যাবে কেন? কাকা বাবু, ও কাকা বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি কাকা বাবু, আমি আপনাদের পায়ে পড়ছি। আমাকে বাড়িতে থাকতে না দিন। আমার কোনো দুঃখ নেই কাকা বাবু, আমার কোনো দুঃখ নেই। কিন্তু আপনার বাড়ির ছেলের সঙ্গে আমাকে একটিবার দেখা করে সুযোগ করিয়া আমি আপনার পায়ে পড়ছি। মে কামিন? কি স্যার আপনি? আমি থানা থেকে আসছি। থানা থেকে? হ্যাঁ, থানা থেকে। এই এলাকার নার্সিংহোমে পরাগ চৌধুরী, আমি পরাগবাবু ভর্তি রয়েছেন তাই না? হ্যাঁ স্যার, আমি পরাগের কাকা প্রভাকর চৌধুরী। কিন্তু আপনি পরাগের সম্পর্কে এত সব জানতে চাইছেন কেন? আই এম সরি মিস্টার চৌধুরী। আচ্ছা দেখুন তো এই লকের যুক্ত চেনটা আপনি চিনতে পারেন কিনা? হ্যাঁ, এটা তোমার পরাগের চেয়ে। ও স্যার, কি হলো? কি হলো স্যার? কি হলো বলুন? না মানে পরাগ বাবু, পরাগ বাবু সবার লক্ষ্যে ওই নার্সিংহোম থেকে বেরিয়েছেন রাস্তায়। রাস্তায়? হ্যাঁ,
ওই নার্সিংহোম দিয়ে বেরিয়ে যান রাস্তায়। রাস্তায়। অনেক খোঁজাখুঁজির পর ওই যশোর রোডের এক অখ্যাত প্লেসে পুলিশ তাকে উদ্ধার করে, আর তার গলায় এই চেনটা ছিল। বলুন বলুন স্যার, আমার পরাগ। বলুন বলুন পরাগবাবু কি হয়েছে? বলুন বলুন স্যার, বলুন পরাগবাবু কি হয়েছে বলুন। চুপ করে থাকবে না, বলুন না, আমার। মানে পরাগবাবু, হ্যাঁ, পরাগ। পরাগবাবু গাড়ি চাপা পড়ে মারা গেছে। আই এম সরি, ট্রাকের চাকার তলায় মাথাটা এমনভাবে পিছিয়ে গেছে যে তাকে শনাক্ত করা প্রায় অসম্ভব। তাই আমি নিজে ছুটে এসেছিলাম। লাশ বরকে চলে গেছে। আপনারা কুইক চলে আসুন। ওই না, এ হতে পারে না। আমার পরাগ আমার মুখ খালি করে চলে যেতে পারে না, কিছু চাই না। ওই তো আমার পরাগ আমায় কাকা কাকা বলে ডাকছি রে। কি বললি বাবা? তুই নার্সিং হোম থেকে বাড়ি আসবি? একটু অপেক্ষা করো বাবা, একটু অপেক্ষা করো। আমি নিজে গিয়ে তোকে নিয়ে আসবো রে বাবা, আমি তোকে নিজে গিয়ে নিয়ে আসবো। কাকাবাবু বোধহয় এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবে। পাপড়ি দেবী, আমি জানি না আপনি কে, আর পরাগবাবুর সঙ্গে যে আপনার কি সম্পর্ক তাও আমার জানা নেই। তবে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি তার একান্ত আপন। আমি বুঝতে পেরেছি এতদিন যাকে নিয়ে গোপনে সংসার সাজানোয় মগ্ন ছিলাম, তাকে সে কথা জানানোর আগেই সেই জায়গাটা আপনি দখল করে নিয়েছিলেন। কিন্তু বিধাতার এমনই পরিহাস, সে আমাদের সবাইকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে। পাপড়ি দেবী, অনেক আশা নিয়ে আপনি দার্জিলিং থেকে ছুটে এসেছিলেন পরাগবাবুর সঙ্গে দেখা করতে, কিন্তু তা যখন হলো না, কেঁদে আর কি লাভ? আসুন, শেষবারের মতো তার মরা মুখটা যদি একবার দেখতে চান, তাহলে আমার সঙ্গে চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। হতে পারে না, হতে পারে না, কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। বোধনের আগে কিছুতেই বিসর্জনের বায়না বাজতে পারে না। দেবতা কেন যাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠিত করার জন্য আজ আমি এখানে এলাম, যার জন্য আমার দাদার কঠিন দিব্যি পালন করতে আজ আমি এখানে এলাম। সেই আমি এখন কি করবো? আমি এখন কোথায় যাবো? আমি এখন কার আশ্রয়ে দাঁড়াবো? আমি এখন কোথায় যাবো? কোথায় যাবো? নাই ভাবিলাম সিঁদুর পরে চৌধুরী বাড়ির বউ হওয়ার অধিকার। তবু তার মৃতদেহ ছুঁয়ে এই সিঁদুর সিঁথিতে লাগিয়ে আমি আমার কর্তব্য পালন করে যাব। আমার কর্তব্য, আমার সকল কর্তব্য। আমার কান্না শুধু দেখো, মুখের হাসি কেন দেখো না? সবাই দেখে আমি কত সুখী, তোমরা দেখো শুধু কান্না, আমার কান্না।
আমার কান্না শুধু দেখো মুখের হাসি কেন দেখো না সবাই দেখে আমি কত সুখী তোমরা দেখো শুধু আমার কান্না পিছনে গাড়ি অপেক্ষা করছে কসম জগদম্বে কি ট্রেনে কিছু লাভ হবে না, এটা তো নিয়ম। কেউ আসে কেউ যায়, ওটাতে খেল, উপরবেলার খেল। আসুন আসুন তাড়াতাড়ি মর্গে গিয়ে পরাগ বাবুর সঙ্গে সেই দেখাটা করে নি। না, খবরটা নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না। চৌধুরী টি গার্ডেনের একমাত্র উত্তরাধিকারী পথ দুর্ঘটনা মর্মান্তিক মৃত্যু। এই মৃত্যু সংবাদটা বৌদিকে জানাতেই হবে। বৌদি, বৌদি, একটু আগে খবরের কাগজে দুঃসংবাদটা পড়েছি ঢোলগোবিন্দ। বৌদি, পরাগ বাবুর এই দুঃসংবাদে সারা চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে। পাপড়ির কি সংবাদ বৌদি? অঙ্কিত মাস্টারটা এরা কি কোনো সংবাদ পায়নি? যে ভাগ্যি খাঁচা ভেঙে একবার উড়ে যায় তার সন্ধান কি সহজে পাওয়া যায় ভাই? বৌদি, আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না পরাগ বাবুর এই দুঃসংবাদটা হতভাগে কি করে সহ্য করবে। কাঁদবেন না বৌদি, কাঁদবেন না। এভাবে চোখের জলে বুক বাঁচে আপনি ধৈর্য হারা হবেন না। নিষ্ঠা আর কর্তব্যের পথে পা রেখে পাপড়ি তার নিজের জীবনকে বাজি রেখেছে। কোনো আঘাতই তাকে ধৈর্যচ্যুত করতে পারবে না। ঢোলগোবিন্দ, তাই সংসারের নড়বড়ে খুঁটিগুলো আপনি যে দুহাতে শক্ত করে না ধরেন, তাও যে সংসারটা ভেসে যাবে। সুনামির জলস্বাচে আপনার সংসারটা ভেসে যাবে বৌদি, সংসারটা ভেসে যাবে। সংসারটাকে তো ভাসিয়ে দেওয়ার জন্য হতভাগে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারলো। আজ তার এই হঠাৎ অন্তর্ধান পরাগ বাবুর মৃত্যুর জন্য হয়তো তাকেই দায়ী করবে, আর সেই দায়ের জন্য এই সংসারে জ্বলে উঠবে ধ্বংসের আগুন। চলবে না বৌদি, চলবে না। সে আগুন জ্বলার আগে আমি নিভিয়ে দেবো। আপনি বাপরে, কোনো হঠাৎ বাড়ি থেকে চলে যাওয়ায় তোমাদের মনের অবস্থা যে কি সেটা তো আমি বুঝি বৌদি। তাই আর স্থির থাকতে পারলাম না, চলে এলাম তার খোঁজ খবর জানতে। ঠাকুরপো তো দিন রাত ঠাকুরজির খোঁজ খবর করছে, কিন্তু এখনো তার সন্ধান পায়নি। আর সকালে তো বেরিয়ে গেছে। ওর দাদারও মন মেজাজ ভালো নেই, কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছে না, ভালো করে খাওয়া দাওয়াও করছে না। মানুষটা ভেবে ভেবে একেবারে কঙ্কালসার হয়ে গেছে। হওয়ারই তো কথা বৌদি, হওয়ারই তো কথা। হাজার হোক সমর্থ বোন, তাছাড়া দিনকালের অবস্থা মোটেই ভালো নয়। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটে যেতে কতক্ষণ। কি বা করা যাবে বলুন? তার মানে ঘর একেবারে ফাঁকা। তা তো হয়ে গেছে বৌদি, এর জন্য জীবন তো থেমে থাকবে না। আরে কি সুন্দর মুখ, কি দারুণ ফিগার। সোনা দিয়ে মুড়িয়ে রাখি। এসব আজে বাজে কথা বলছো। না বৌদি, না আজে বাজে কথা নয় বৌদি, আজে বাজে কথা নয়, আমি আমার মনের কথাই বলছি। আচ্ছা বৌদি, কি পেয়েছো বলো তো দিদিন এই সংসারে? আমার সঙ্গে আড়ালে আবডালে মেলামেশা রাখো, দেখবে সব আশাই তোমার পূরণ হয়ে যাবে। ছি ছি ছি, এত নি আপনার চেয়ে বয়সে বড় জেনেও এইসব নোংরা কথা বলতে আপনার লজ্জা করছে না? ধুর, 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 পুরুষ মানুষের আবার লজ্জা। তাছাড়া বয়সের কথা বলছো, আমি শালা পাক্কা হারামের বাচ্চা। মাংসের গন্ধ পেলে কচি মুরগি বা কুচোই বসা ধাড়ি মুরগিও আমি ছাড়ি না। সাবাস সাবাস ভদ্রমণ্ডলী, চোখের সামনে এমন একটা জঘন্য অপ্রীতিকর ঘটনা দেখেও আপনারা চুপ করে বসে তা উপভোগ করছেন। কিন্তু আপনারা জানেন কি, এরা হচ্ছে দিল্লি, কাশ্মীর, হায়দ্রাবাদ, বাংলার ধর্ষণকারীদের মতো কামান্ধ জানোয়ারের জাত। তাই এদের দেখলে রাস্তায় কুকুরের মতো তাড়িয়ে তাড়িয়ে মারতে হয়। তাই আর চুপ করে বসে না থেকে আসুন আমার সঙ্গে এই কামান্ধ নরপশুটাকে উচিত শিক্ষা দিতে বলি।
এই শালা মুখোশধারী শয়তান এই মুহূর্তে ওনাকে ছেড়ে দিয়ে এখান থেকে ল্যাজ গুটিয়ে পালিয়ে যা, আর নাহলে পুলিশের হাতে তুলে দিলে প্রিয়াঙ্কা রেড্ডির কেসটা আবার ওপেন হয়ে যাবে। ডাইরেক্ট এনকাউন্টার। কে তুমি? আগুন আগুন চক্রান্তের গর্ভে সৃষ্টিকারী সেই সর্বগ্রাসী আগুন। প্রথমে ছোঁয়া, তারপর ধোঁয়া, তারপর জ্বলে পুড়ে সব ফেনেস। পড়ে থাকে শুধু ছাই। মনে হয়েছে আবাগান এলাকায় নতুন এসেছিস, আমাকে বোধহয় চিনিস না। আরে চিনি চিনি চিনি, মাননীয়র নাম শ্রী শ্রী চাঁদুপাল মহাশয়। ও, জেনে শুনে তুই আমার কাছে ব্যাগড়া দিতে এসেছিস? এখনই তোমার মহান কাজের কথা সবাইকে যে ডেকে জানাইনি, এটা তোমার 14 পুরুষের ভাগ্য ভালো। আগুন! তাহলে সবাই এসে তোমার মুখে চুনকালি মাখিয়ে মাথা নেড়া করে সারা চা বাগান এলাকা ঘোরাতে ঘোরাতে বলতো, কি? খেয়ে যে লাথিলেন ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথিলেন ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, খেয়ে যে লাথিলেন ভেঙে ওই গেল ঠ্যাং, খেয়ে যে লাথিলেন ভেঙে ওই গেল ঠ্যাং, ভাঙলো মাথায় তোমার বেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল। আমও গেল ছালাও গেল চোষো এখন আমরা, আরে চোষো চোষো চোষো, আমও গেল ছালাও গেল চোষো এখন আমরা, সিংহাসনে বসে কুকুর মুখে জুতোর চামড়া, কাটিলে কাল ছাপ কি করে ওঝার বাপ, কাটিলে কাল ছাপ কি করে ওঝার বাপ, হলো না তবু কি আকেল। ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদু চাঁদু দেখলে কেমন তুমি খেল। একটু দাঁড়ান, দাঁড়াবার সময় নেই। সময় নেই। কি করে থাকবে গো, কি করে থাকবে? চীনের তৈরি যে জৈবিক হাতিয়ারে সারা বিশ্ব একদিন হাহাকার করে কাঁদছিল, দেশে চলছিল মৃত্যুর মিছিল, সেই করোনা যে আবার উকি দিয়েছে গো। তাই তো আর আমার সময় নষ্ট করলে চলবে না, আমাকে ছুটে যেতে হবে প্রত্যেকটা মানুষের কাছে, তাদের চেতনার মন্ত্র শুনিয়ে বলতে হবে, जब तक दवाई नहीं तब तक ढिलाई नहीं, 2 गज की दूरी, মাস্ক है জরুরি। তবু আপনি বলে যান, ওই কামান্দ নরপশুর হাত থেকে এই অসহায় বধূর সম্মান বাঁচালেন কে? আপনি শহীদ হয়। তার মানে আমার পরিচয়। হ্যাঁ বলুন আপনি। আগুন আগুন চক্রান্তের গর্ভে সৃষ্টিকারী সেই সর্বগ্রাসী আগুন। প্রথমে ছোঁয়া, তারপর ধোঁয়া, তারপর জ্বলে পুড়ে সব ফেনেস। পড়ে থাকে শুধু ছাই। আশ্চর্য, আমি তো আপনার কোনো কথার মানেই বুঝতে পারছি না। আমি বুঝতে পেরেছি বৌদি, দূর থেকে দাঁড়িয়ে আমি সব কিছু দেখলাম, আর আর মনে মনে ভাবলাম। ঠাকুরপো, ঠাকুরপো তুমি এসেছো, বলো না ভাই, ঠাকুরজির কোনো সন্ধান পেলে? না বৌদি, হন্ড কুকুরের মতো সারাদিন ছুটে বেরিয়েও আমি আমার দিদির কোনো সন্ধান পেলাম না। তাহলে না না, তাই বলে আমি হাল ছেড়ে দেবো না। আমার মন বলছি সে ঠিক ছুটে গেছে কলকাতায়, পরে ঠিকানা। তাতে তোর কি রে অঙ্কিত? তার জন্য তুই এত বিচলিত হচ্ছিস কেন? দাদা কই কই তার নাম তো আমি মুখে আনিনি, তার জন্য তো অনুশোচনায় দুফোঁটা চোখের জল ফেলিনি। তাহলে তোরাই বা এরকম করছিস কেন? দাদা, আজ তুমি মুখে এই কথা বললে অস্বীকার করতে পারো, দিদির নিষ্পাপ মনে সাজানো স্বপ্নগুলোকে আমরা সবাই মিলে ভেঙে গুঁড়িয়ে দিইনি। নিজেদের স্বার্থের কথা ভেবে তার সাথে আমরা অবিচার করিনি। করেছি রে অঙ্কিত, পাপের প্রতি আমরা দুর্ব্যবহার করেছি। ওরে ভাই, ভালো লাগা আর ভালোবাসা দুটো শব্দ যে আলাদা তা আমি কোনোদিন ভাবিনি রে, কোনোদিন ভাবিনি। আচ্ছা, নতুন করে ভেবে কোনো লাভ নেই দাদা। দিদির চিন্তা ভাবনা বর্তমান লাগানির বাইরে, কারণ খবরের কাগজে প্রকাশিত সংবাদ চৌধুরী টি গার্ডেনের কর্ণধার পরাগ চৌধুরী
এক ট্রাক দুর্ঘটনায় মারা গেছে। চক্রান্তের আঘাতে ভেঙে চুরমার করে দিচ্ছে কয়েকজন সাধারণ মানুষের হৃদয়। কিন্তু না, এভাবে কাঁদলে, এভাবে চোখের জল ফেললে সমস্যার সমাধান হয় না। তাই তো চোখের জল মুছে বুকে সাহস নিয়ে প্রতিজ্ঞা করুন যে আপনাদের বোনের স্বপ্নটাকে ভেঙে চুরমার করে করেছে তাকে সাথীহারা, আপনারা তাকে কোনোদিনও ক্ষমা করবেন না। না, আমরা তাকে কখনো ক্ষমা করব না, কিছুতেই না। তাহলে আসুন জয়ের মধ্যে দীক্ষা নিয়ে আমার কণ্ঠ মিলিয়ে বলুন, কি? আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, রাবণ গলা পুড়িয়ে ফেলে। আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। না 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 না, আমি পালিয়ে যাওয়ার পথ কোথাও খুঁজে পাচ্ছি না। ওই শয়তানি আন্দ্রি আমাকে মিথ্যে কথা বলে এখানে তুলে নিয়ে এসে আটকে রেখেছে। নানা দিন নানা কুপ্রস্তাব দিচ্ছে। ওই শয়তানটা আমাকে এসে এক্ষুনি আমাকে বলবে নাচ গান করিয়ে কাস্টমারকে খুশি করতে হবে। কসম জগদম্বে কি এই হোটেল বলে তোমাকে স্টার বানিয়ে দেবো। আর কিছু বলার আছে? আরে নেই ম্যাম সাহেব, আমার আর দুটো কথা নাই, মাত্র 1 ঘন্টা টাইম দিলাম। তাড়াতাড়ি ড্রেস পরে তৈরি হয়ে যাও। প্রাণ থাকতেও না কি ভেবেছো তোমরা? একটা অসহায় মেয়েকে তার দুর্বলতার সুযোগ পেয়ে তাকে এখানে তুলে নিয়ে এসে নানাভাবে নানা প্রস্তাব দিয়ে ভেবেছো তার রূপা যৌবনে বেশ শাদি করবে। কিন্তু না, তা তোমরা পারবে না। আমি মরবো তবু আমি কিছুতেই তোমার কাছে আমি বিকিয়ে দেব না। কোথায় রাজি না হলে রাজি করানো দোসরা রাস্তা আমার জানা আছে। মানে ওই দেখ খাঁচায় বন্দি করে রেখেছি। এবার বল তুই কি করবি? আপনি যে এতখানি নির্দয় হতে পারেন এটা আমি ভাবতে পারিনি। আদ্রে, এভাবে একটা ছেলেকে কেউ বেঁধে রাখতে পারে? দাদা, ও দাদা, আপনি আমার ভাইকে আমি এখানে ছুটে এসেছি, তবে তোমাদের কোনো চিন্তা নেই বোন। আমি যখন এসে গেছি তখন আরে ছেলেটার কি কষ্টই না হচ্ছে। তোমার কোনো ভয় নেই, আমি যখন এসেছি এই তোমার হাতের বাঁধন আমি খুলে দিলাম। ভাই ভাই আমার ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও। ছাড়া চলে কিন্তু দাদা, আমার ভাইটাকে বাঁচাও। বাঁচাবো বোন, বাঁচাবো তো। আমি বলছিলাম কি বোন, কি বলছিলেন? আদ্রে কোথায় আপত্তি করো না, রাজি হয়ে যাও, দাদা, তাতে তোমার মঙ্গলই হবে। আপনিও আর সহজে যদি রাজি না হও তাহলে তোমার ভাইটাকে তোমার চোখের সামনে আমি আমি হাত জোড়ে করছি দাদা, আমি আপনাদের পায়ে পড়ছি। আমার ভাইটাকে আপনি ছেড়ে দিন দাদা, আমার ভাইটা মরে যাবে দাদা, আমার ভাইটা মরে যাবে। তাহলে বলো বলো তুমি আমাদের কথাতে রাজি? বলো বলো তুমি রাজি? বলো বলো তুমি রাজি? বলো তুমি রাজি? বলো তুমি রাজি? রাজি রাজি রাজি। দিদি হেরে গেলাম। জানিস ভাই, জানিস তোর কাছ থেকে এই দিদি ডাক্তার শোনার ছুটি না। আজ আমি আমার কর্তব্যের কাছে, আজ আমি কঠিন পরীক্ষায়, আজ আমি হেরে গেলাম। আজ আমি হেরে গেলাম। এবার তো আমাকে নিয়ে তোমাদের আর কোনো চিন্তা থাকলো না রাত্রি। নাচবো, আমি এবার গাইবো। আমি ওই নরকপুরের গিন্নুমে গিয়ে আমি পরবো নিত্য নতুন উলঙ্গ পোশাক, ওই নিত্য নতুন খদ্দেরদের মনোরঞ্জন করতে আমি নাচবো আর গাইবো। ও মুকড়া মুকড়া মেই ঘুকি চলি ममता है तो आजा रसिया ना दिल तो मेरे चोरी। ममता है तो आजा रसिया ना दिल तो मेरे चोरी।
পাপড়ি সাজবে। না 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 না, পাপড়ি নয়, পাপড়ি নয়, আজ থেকে ওর নতুন নাম হবে মিস ঝিলিক। ইয়েস স্যার, নাচ গানের উপরে এমন ট্যালেন্ট দেখবেন তো আপনার মনে প্রেমে ঝিলিক ভরবে স্যার, ঝিলিক। তুমি ডিস্কো ডান্সার স্যার, নাম আমার ইয়াস। ইয়াস? ইয়াস স্যার, ইয়াসের গতিতে ডান্সিং করি, ইয়াসের গতিতে সিঙ্গিং করি, আবার ইয়াসের গতিতে দর্শকদের মন জয় করে নিই স্যার। থামো, সত্যি করে বলো কি তুমি কি মতলবে এখানে এসেছো? নইলে তোমাকে আমরা বাঁচতে দেব না। মেরে ফেললেও আমি কিন্তু মিথ্যে কথা বলতে পারবো না স্যার। ইয়াস ইয়েস স্যার, নাচ আমার পেশা, গান আমার নেশা, তাই কল পেলেই পার্টি বলুন, ফাংশন বলুন, সব জায়গায় আমি হাজির হয়ে যাই। আর শুরু করে দিই, কি? I am a disco dancer, I am a disco dancer, जिंदगी मेरा गाना, मैं किसी का दीवाना, तो झूमो तो नाचो आओ मेरे संग नाचो गाओ। I am a disco dancer, I am a disco dancer, I am a disco dancer. এই কিন্তু তুমি এখানে এলে কি করে? তোমাকে তো কোনো ইনভাইট কল করা হয়নি। স্যার, পেপারে আপনাদের বিজ্ঞাপন দেখে আমি এখানে চলে এলাম স্যার। বিজ্ঞাপন? হ্যাঁ পাল বাবু, ড্যান্সারের জন্য আমি একটা পাবলিসিটি করিয়েছি। ওই সি, আরে তুমি ড্যান্সের চাকরির জন্য এনে ইন্টারভিউ দিতে এসেছো, আর আমরা তোমাকে হে আই এম সরি ইয়াস, এই নিয়ে তুমি কিছু মনে করো না কেমন? আরে না স্যার, না স্যার, না স্যার, এতে মনে করার কি আছে? তবে একটা রিকোয়েস্ট ছিল স্যার, দেখবেন আপনাদের হোটেল মুনে পার্মানেন্ট ডান্সারের চাকরিটা যেন আমারই হয় স্যার। ঠিক আছে ঠিক আছে, তুমি ওয়েটিং রুমে গিয়ে অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে আমি খবরটা জানিয়ে দিচ্ছি। ওকে স্যার, আপনারা তাহলে আমার অ্যাপয়েন্টমেন্টের আলোচনা করুন, আর আমি ততক্ষণ আপনাদের ওয়েটিং রুমে গিয়ে আমার প্রতিভাটাকে একটু স্থান দিয়ে দিই স্যার। ইয়াস I am a disco dancer, I am a disco dancer, I am a disco dancer. আন্দ্রে, ইয়াসকে যেন আমার কেমন সন্দেহ হচ্ছে, ওকে একটু ভালো করে ওয়াচ করা দরকার। হ্যাঁ পাল বাবু, ওকে চাকরিটা দিয়ে দিন, ঝিলিকের সঙ্গে ওকে ভালো মানাবে, আর দু ডান্সারকে দেখিয়ে অনেক অনেক টাকা আসবে, আর খিড়কি ভরে আসবে অনেক অনেক রুপিয়া। ঠিকই বলেছ আন্দ্রে, টাকাই হচ্ছে আমার জীবনের একমাত্র মূলধন। তুমি একটা কাজ করো, ইয়াসের বিভিন্ন পোজে ছবি তুলো, পোস্টার লাগাও, বিজ্ঞাপনে বিজ্ঞাপনে ছয়লাভ করে দাও, ওই পত্র পত্রিকার কাগজ কাস্টমারদের মুখে মুখে যেন দুটো নাম ভেসে আসে, হোটেল মুনের সেরা ড্যান্সার ইয়াস অ্যান্ড ঝিলিক। মিস ঝিলিক, আপনি আপনার রুমে চলে যান। দেখি অমন করে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? না মানে আমি হ্যাঁ বলুন। আমি কে কে ইয়াস, সেই চোখ, সেই মুখ, সেই কণ্ঠস্বর, তুমি কি তুমি কি আমার না 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 না, তা কি করে সম্ভব, তা কি করে সম্ভব? ওরা তো অনেকদিন আগে ওই পথ দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার জীবন থেকে হারিয়ে
নিয়ে গেছে। কি হলো ঝিলিক দেবী, কি এমন ভাবছেন? এই না মানে বলছিলাম কি, হ্যাঁ বলুন। বলছিলাম কি আপনি আমার একটা উপকার করে দিতে পারেন? অবশ্যই করব, আমার সাধ্যের মধ্যে হলে এই কাজটা আমি অবশ্যই করব। মানে বলছিলাম কি জানেন, আমাকে না জোর করে এখানে তুলে নিয়ে এসে আটকে রেখেছে, আর আমি ওদের কথায় রাজি হইনি বলে আমার ভাই অঙ্কিতকে ওরা। অঙ্কিত? তার মানে আমার অনুমান সত্য, ঝিলিকের অভাবে যা রয়েছে সে তাহলে আমার পাপড়ি। কি হলো আসাবু, আমার কিছু বললেন না যে? হ্যাঁ বলবো, বলছিলাম কি আমারও আপনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্ন কি? প্রশ্ন হ্যাঁ, বলে প্রশ্ন মানে বলে উনি। না অযথা প্রশ্ন করে আমাকে ঝিলিকের কাছে পরিচয়টা ব্যস্ত করা ঠিক হবে না, কারণ আমার সামনে এখন অনেক কাজ, তাই তো এভাবে আত্মগোপন করে আমার মিশন আমাকে সাকসেসফুল করতেই হবে। কি হলো আসাবু, আপনি এত কি ভাবছেন বলুন তো? না থাক, যখন বুঝতে পেরেছি আপনি নিজের ইচ্ছা এখানে কাজটা নেননি, তখন আমি বুঝতে পেরেছি আপনার কোনো অপরাধ নেই এর মধ্যে। ঠিক বলেছেন আসাবু। জানেন আমি না স্বেচ্ছা এখানে আসিনি, আমি মেয়ে কাজটা নিতে চাইনি, কিন্তু ওরা আমাকে জোর করে আমার ভাই অঙ্কিতের ওনা কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমি আপনাকে কথা দিলাম। আর সেই সঙ্গে আপনার উপর যদি কোনোদিন কোনো বিপদ আসে, কোন নরপশু যদি আপনার নারীত্বের অপমান করতে চায়, সেদিন আমি আপনাকে কথা দিলাম এই ইয়াস তার বিধ্বংসী রূপ দিয়ে ঝাঁপিয়ে পড়ে আপনার অপমানের প্রতিশোধ নেবে, চরম প্রতিশোধ। ছাই ঢেলে দেবো ভৈষণ মাস্টারের বোন পাপড়ির উদ্দেশ্যের গোড়ায় আমি কুলবর্তী ছাই ঢেলে দেব। আমার পরাগের হাতে সিঁদুর পড়বে বলে সেই সুদূর দার্জিলিং থেকে ছুটে এসেছে, কিন্তু না, তা আমি কিছুতেই হতে দেব না। ওই সপ্রাসী মেয়েটার জন্য আমার পরাগ কতদিন হলো নার্সিং হোমে ভর্তি আছে। এই কি আছিস, ওই মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দে, কারণ আমার পরাগ আজ নার্সিং হোম থেকে বাড়ি আসবে গো, বাড়ি আসবে। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। এটাই সুবর্ণ সুযোগ আমার সাফল্যের চাবিকাঠিটা ওর কাছ থেকে ছিনিয়ে নেওয়া। কে কি চন্দ্রনাথ তুমি? আপনার সঙ্গে একটা বিশেষ দরকার ছিল, তাই আমি চলে এলাম কাকা বাবু। দরকার? তা কি দরকার চন্দ্রনাথ? আপনাকে যে একটা সই করতে হবে কাকা বাবু। সই? কেন সই করতে হবে কেন? পরাগাজ বাড়ি ফিরছে তো, তাই ওর রিলিজ কপিতে আপনার সইয়ের একটা খুব দরকার, না হলে পরাগকে নার্সিং হোম থেকে ওরা ছাড়বেই না। ছাড়বে না বললে হলো আর কি? আমি তার কাকা, আমি থাকতে আমার পরাগকে কই দেখি কোথায় সই করতে হবে? সাবধান সাবধান শয়তান, পকেট থেকে হাত বের কর, হাত বের কর বলছি, নইলে বের কর। শয়তান নেমো খারাম, এত খারাপ তুই, শেষে সম্পত্তির জন্য তুই কিনা। একদম আওয়াজ করবি না, আওয়াজ করলে এই পিস্তলি তোকে ক্ষমা করবে না। ক্ষমা নেই কে তুমি? এই সাবধান, কোথায় পালাচ্ছিস বীরু কাপুরুষ? মৃত্যুকে তোর এত ভয়, কিন্তু তুই জানিস না তোর কৃতকর্মের জন্য আমি বয়ে নিয়ে এসেছি তোর মৃত্যুর পরোয়ানা। না, তুমি আমাকে মেরো না, তোমার যা খুশি সব নিয়ে নাও, সব বিনিময়ে। আমার মুখে জানো সে না এলে না। ও কিরে তুই ওভাবে দাঁড়িয়ে আছিস কেন বাবা? আমাকে কাকা বলে ডাকতে তোর ইচ্ছে করছে না বুঝি? আয় বাবা, একবার কাকা বলে আমার বুকে
কেন কেন এভাবে বলে আমার মনটাকে আপনি দুর্বল করে দিচ্ছেন? শুধু একটা কথা জেনে রাখুন, এই নরপিশাচটার জন্যই আজ অন্ধকারে হারিয়ে গেছে আপনার ভাইপো পরাগ। এই লালসা চরিতার্থ করতে গিয়ে লোভের হাটে বিলিয়ে গেছে পরাগের স্বপ্ন সাথী বাপরে! আপনার অসহায়তার সুযোগ নিয়ে আপনাকে পাগল বানিয়ে খানতে থাকেনি এই জানোয়ারটা। আজ এসেছে কৌশলে আপনার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে। তাই সবাই ওকে ক্ষমা করলেও আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। হাতে পেয়ে সমাজের এত বড় একটা ক্রিমিনালকে আপনি শেষ করে দেবেন না? এ কি আপনারা? পরিচয় চেয়ে আপনি আর আমাদের লজ্জা দেবেন না। শুধু জেনে যান, ওনার সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক থাকলেও ওনাকে আইনের কাঠগড়া তুলতে আমি কোনোরূপ কর্তব্যচ্যুত হব না। প্লিজ এইটুকু সুযোগ আমায় দিন। সুযোগ? হ্যাঁ, এইটুকু সুযোগ আপনাকে দিতেই হবে। কারণ বোন হয়ে এতদিন আমি চিনতে পারিনি নিজের দাদার আসল চেহারা। আজ যখন কিছু জানতে পারলাম, তখন অপরাধীকে শাস্তি দিতে, আইনজীবী দিদিকে সাহায্য করতে এইটুকু সুযোগ আপনাকে দিতেই হবে। বেশ, তাহলে এই ধরুন সেই জাল দলিল। দলিল? হ্যাঁ, দলিল। একটা অসহায় শোকগ্রস্ত মানুষের কাছ থেকে কৌশলে সমস্ত কিছু হাতিয়ে নেওয়া তার জ্বলন্ত প্রমাণ। কি বলছেন আপনি? কিন্তু সাবধান, হাতের কাছে পেয়েও ছেড়ে দিচ্ছে এই নর পশুটাকে। কিন্তু দাদা বলে যদি আমার কর্তব্য পালনে কেটে পেঁপে উঠে আপনাদের হৃদয়ে, তাহলে এই জানোয়ারটা তো মরবেই। সেই সঙ্গে আপনাদের বুকে গর্জে উঠবে আমার এই পিস্তল। মাইন্ড ইট। না! যেও না! দাঁড়াও! তুমি দাঁড়াও! ওগো, ওগো, তোমরা ওকে ফেরাও না গো! তোমরা ওকে ফেরাও না! ফেরাও! ওর মুখের মধ্যে দাউ দাউ করে জ্বলছে একটা আগুনের হলকা। ওকে আমার ভীষণ দরকার। ফেরাও না, ফেরাও না গো! ওকে ওকে তোমরা ফেরাও না। এই যে যেও না! তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। সত্যি সত্যি অবাক করে দেওয়ার মতো আছে সাহস ছেলে তারা। কিন্তু কে ওই অজ্ঞাত যুবক? আমাকে জানতে হবে, ওর ব্যাপারে আমাকে সবকিছু জানতেই হবে। তোমার ব্যাপারে সবকিছু জেনে আমার বড় অবাক লাগছে দাদা। শ্রাবণী! ছি দাদা, ছি! তুমি যে এত জঘন্য তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। চুপ কর! আমি যা করেছি তা তোদের মঙ্গলের জন্যই করেছি। আমাদের মঙ্গলের কথা চিন্তা করতে গিয়ে ওই চৌধুরী পরিবারের অমঙ্গলের মূলে যে তুমি, সেটা তুমি অস্বীকার করতে পারো না দাদা। ঈশানী! ঈশানী কথা যে অমূলক নয়, তার প্রমাণ এখন আমার হাতে। না না না, ওটা তোর হাতে থাকলে সব সমস্যার সমাধান হবে না শ্রাবণী। ওটা তুই আমাকে দে। চৌধুরী কাকার সই এখনো হয়নি। চৌধুরী কাকার সই আর কোনোদিনও হবে না দাদা। আর বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করলে ওই চৌধুরী কাকার সম্পত্তি সুরক্ষার জন্য আমি প্রধান সাক্ষী হব আমি। ঈশানী! শুধু সাক্ষী না দাদা, চৌধুরী স্টেটের মালিকানা আত্মসাৎ করতে চেয়ে যে অপরাধ তুমি করেছো, তোমাকে শাস্তি দিতে তোমার বনে আইনজীবী শ্রাবণী আদালতে সোচ্চার হয়ে উঠবে। আমি আজ তোমাকে জানিয়ে দিয়ে গেলাম। শ্রাবণী! বেশ হয়েছে, ভালোই হয়েছে। বাড়ি থেকে সমস্ত বোনকে তাড়িয়ে দেওয়ার উপযুক্ত সাজা হয়েছে আমার। ছোট ভাইটা তার দিদির সন্ধান করতে গিয়ে কোথায় হারিয়ে গেল, তার এখনো কোনো সন্ধান পেলাম না। এদিকে আমার চাকরিটা চলে গেছে, সংসারে বড় অভাব নেমে এসেছে, আর উপযুক্ত সাজা হয়েছে আমার। কি গো, তুমি আবার বিছানা ছেড়ে উঠে এসেছো? ডাক্তার না তোমাকে বারণ করেছে? একই তোমার মুখে রক্ত না, উজান মাস্টারের আত্মসম্মানের রক্ত, সেও বাস্তল্যের রক্ত, সততার খাঁচায় বঞ্চনার রক্ত। ও ভগবান, এখন যে আমি কি করি? এই যে শোনো শোনো, চলো ঘরে চলো, তোমাকে বিছানায় শুয়ে দিই। আমি ডাক্তার ডেকে নিয়ে আসবো। না গো, ডাক্তারের কোনো প্রয়োজন হবে না গো। জানো না, আমার এই দেহ খাঁচাটায় না
বিষাক্ত পোকার যন্ত্রণা আমাকে ঝাঁঝরা করে দিয়েছে। কোনো ডাক্তারের সাধ্য নেই আমাকে সুস্থ করে তুলে। না গো না, ও কথা তুমি বলো না, ও কথা তুমি বলো না। ঠাকুরপো সেই যে ঠাকুরের খোঁজে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরেনি। আর তুমি যদি এই কথা বলো তাহলে আমি কে নিয়ে বাঁচবো? কেন না গো, তুমি শান্ত হও। জানো না, যাবার বেলায় যদি অঙ্কিত আর পাপড়ির সন্ধানটা আমি জেনে যেতে পারতাম। বৌদি, তোমরা এখানে আছো, অঙ্কিতার পাপড়ির সন্ধান পেয়েছি। কি বলে ভাই, সন্ধান পেয়েছো? বলো না ভাই, কোথায় আছে সেই ছেলে মেয়ে দুটো, বলো না। তারা দুষ্কৃতী হাতে বন্দি আছে। কি বলে, দুষ্কৃতীর হাতে বন্দি? বন্দি অবস্থা দেখে আমি খবরটা দিতে ছুটে এসেছি। না ঢেচু না, আর কোনো চিন্তা নয়, আর কোনো ভাবনা নয়। সন্ধান যখন পেয়েছি তখন মৃত্যুর মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে মনোবলকে দ্বিগুণ করে আমি এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়বো ওই শয়তানটার বুকে, উদ্ধার করে নিয়ে আসবো আমার ছোট ভাই অঙ্কিত আর আমার বোন পাপড়িকে। জানো, ওদের বর্বরচিত প্রতিহিংসা নির্মূল করতে আমরা আইনের অমর্যাদা করবো না। ঢেচু। তোমরা আমার উপর ভরসা রেখো, ওদের খেলে এবার বন্ধ করবো। ঢেচু। এখন উদ্ধার করতে হবে অঙ্কিত আর পাপড়িকে। শুধু তোমরা একা নও, তোমাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে ওই নরপশুটাকে শাস্তি দিতে আমি সাজবো। অসুর নাসিনী চামুন্ডা রূপ ধারণ করে ওদের রক্তে খেলবো আমি আনন্দের রক্ত হোলি। ওম সর্বমঙ্গলে মঙ্গলৌ শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে কৈবল্যনায়িনী সুখদা মুখদা কালী সর্বকালী কপালিনী সৃষ্টি স্থিতি বিনাশকারণ শক্তি ভূত সনাতনী পুরাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। না, মুক্তি নেই। ওই শয়তানি আন্দ্রির হাত থেকে আমাদের কিছুতেই মুক্তি নেই। দিদি, ইয়াসদার লোক তো ভালো, সবাইকে লুকিয়ে আমার কাছে চা। আমাকে বলেছে। কি বলেছে? এই ভাই ও তোকে কি বলেছে? সুযোগ পেলে আমাকে দুজনকে এখান থেকে। চুপ, একদম কথা উচ্চারণ করবি না। যদিও সারাদিনে তোর সঙ্গে আমার একটিবার দেখা করার সুযোগ হয়, সে কথাটা জানতে পারলে সে সুযোগটাও বন্ধ হয়ে যাবে। ওই শয়তান যে এসে আবার আমায় বলবে, তাই না গো সঙ্গীত, আবার নিজের মা চলো। না, আমি আমার দিদিকে ছেড়ে কোথাও যাবো না। আমি আমার দিদি চলবে না, যেতে তোমাকে হবে। না। ওট বলছি, আউট বলছি, আউট, নাহলে তোকে ফিনিশ করে দেবো। আউট। আরে কালিয়া, এই শালাকে রুমে নিয়ে গিয়ে তালা বন্ধ করে দে। না, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করে বলছি, আপনি আমার ভাইরা তোমার ক্ষতি করে না, ওকে আমার কাছে তুমি থাকতে দাও। সাবাস ঝিলিক দিদি, তোমাকে আবার কিছু করতে হবে না, তুমি শুধু আমার বসকে খুশি করতে হবে। আর তোমাকে আবার বসের সঙ্গে নাইট হোল করতে হবে। হ্যাঁ ঝিলিক বিবি, তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু আমার বসকে খুশি করতে হবে। না আদ্রি না, ছি এত বড় জঘন্য কথা উচ্চারণ করতে তোমার রুচিতে বাচ্চা রাত্রে একটা অসামেকে দুর্বলতার সুযোগ পেয়ে এখানে তুলে নিয়ে এসেছো। তোর নানা প্রস্তাব দিচ্ছ, এ কথা বলতে তোমার বিবেকে বাঁচে না। তুমি মানুষ নয় আদ্রি, তুমি হচ্ছে কি একটা রাস্তার কুকুর। তুই আমাকে থুতু দিলি, লাঠির কসম তোকে দম দেখি, তুই শালি রাজি না হলে আমি তোর ভাইটাকে আমি গুলি করে দেবো। না, আমি তোর কাছে হাত জোড় করছি, আমার দোষের শাস্তি আমার ভাইটাকে তোরে দিও না। ক্ষতি কি বলছেন ঝিলিক বিবি? এইটা তো রোমান, তুমি ভি আনন্দ করবে, আমার বসও আনন্দ করবে। মানে আজ আমার বসের সঙ্গে তোমাকে নাইট হোল করতে হবে। অবস্থার বিপাকে ফেলে আমার এত বড় ক্ষতি করছো। আচ্ছা আদ্রি, আমি যদি তোমার নিজের বোন হতাম, পারতে আমার সঙ্গে এত বড় দুর্ব্যবহার করতে বলে পারতে না। তুই বড় আমার নরম জায়গাটা আঘাত দিলি রে ঝিলি, আমার বিলকুল ঘাইল করে দিলি। হ্যাঁ,
হ্যাঁ রে ঝিলিক, হ্যাঁ আমি ভি কারু সজবুজ দিদি ছিলাম যখন নাকি জিসাল করোনা আসলো। করোনায় আক্রান্ত হয়ে সে আমাকে ফাঁকি দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ রে ঝিলিক, হ্যাঁ তুই যখন আমাকে একবার দিদি বলে ডাকি, তবে তুই যদি আমাকে একবার দিদি বলে ডাক না রে বোন, তবে একবার আমাকে দিদি বলে ডাক না রে বোন, একবার দিদি বলে ডাক না রে বোন। আমার বোন তো করোনায় মারা গেল রে বোন, তুই একবার দিদি বলে ডাক না রে বোন, ডাক না রে বোন, একবার দিদি বলে ডাক না রে বোন। আমার কাছে আয় না রে বোন, আমাকে একবার আয় না রে বোন, একবার দিদি বলে ডাক না রে। कितना तृप्ति, कितना शांति। বাবা 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 বাবা, চমৎকার, কি অপূর্ব দুবনের মিলন দৃশ্য। ধন্য হয়ে গেল আন্দ্রে, হঠাৎ করে এই সময় এসে না বললে আমি বুঝতেই পারতাম না তুমি এত বড় বেঈমান। না, তোমার সঙ্গে আর একটাও কথা না, এবার যা কথা হবে তোমার বোন এই ঝিলিক সুন্দরীর সঙ্গে। হ্যাঁ ঝিলিক সুন্দরী, তোমাকে আর আমার এই বেনামি হোটেলে ড্যান্সার হয়ে আর থাকতে হবে না। আজ থেকে তুমি হবে আমার হোটেলের 50% পার্টনার। আর আমাকে খুশি করতে তুমি হবে আমার বেড পার্টনার। হ্যাঁ ঝিলিক, আমি যে তোমার কোন থেকে খুব গান শুনতে চাই, তুমি গেয়ে শোনাও না ঝিলিক। তুমি একটা খুব ভালো করে একটা গান গেয়ে শোনাও। আমি গাইতে পারবো না। বাবা গাও না, না। আমি গাইতে পারবো না, আমি গাইতে পারবো না। আরে গাও। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, খুঁজে নাও, বেছে নাও তুমি সাথী কে। আলোরি আধারি প্রেমেরই খেলাতে মন জাগে যায়। আলোরি আধারি প্রেমেরই খেলাতে মন জাগে যায়। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, খুঁজে নাও, বেছে নাও তুমি সাথী কে। আলোরি আধারি প্রেমেরই খেলাতে মন জাগে যায়। আলোরি আধারি প্রেমেরই খেলাতে মন জাগে যায়। আজকে নেশা নেশা, কাল নেশা থাকবে না। আজকে আমি প্রিয়া, কাল মনে রাখবে না। আসলে নকলি মিলেছে যেখানে সব চেনা যায়। আসলে নকলি মিলেছে যেখানে সব চেনা যায়। এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, খুঁজে নাও, বেছে নাও তুমি সাথী কে। আলোরি আধারি প্রেমেরই খেলাতে মন জাগে যায়। আলোরি আধারি প্রেমেরই খেলাতে মন জাগে যায়। চলো চলো ঝিলিক, চলো তুমি আমার রুমে যাবে, চলো। नहीं पाल बाबू, আমি জিন্দা থাকতে আমার বোনকে কিছু করতে পারবে না। প্রয়োজন হলে আমি ওর সামনে পাহাড় মাপি বাধা হয়ে দাঁড়াবো। তাহলে আমিও বুলডোজার চালিয়ে আমার রাস্তাটা সাফ করে নেব। আমার বোনকে ছেড়ে দাও না, আমার বোনকে ছেড়ে দাও না, আমার বোনকে ছেড়ে দাও না।
এই কুকুরের বাচ্চা কিন্তু পালা পালা রে বোন, না না এই কুকুরের বাচ্চা শিয়ালের মতন মুরগির মতন তুলে নিয়েছে, তোকে ছিঁড়ে ছিঁড়ে খাবে রে বোন। এখান থেকে পালা পালা রে বোন, এখান থেকে পালা। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চাঁদু পাল, করোনার চেয়েও ডেঞ্জার মাল। সামনে শেষে কিনা সালা তোমাকে আমার হাতেই মরতে হলো। ছি ছি চাঁদুপাল ছি, তুমি মানুষ নয়, তুমি একটা শয়তান। আমি শয়তান, শয়তানি তো, তাই সেই শয়তানের আসল রূপটা আজ আমি তোকে দেখাবো। আস্তে আস্তে কথা বলো। আরে বাবা, চিৎকার করে পাড়া শুদ্ধ লোক জড়ো করবে নাকি? এসব ব্যাপারে কোথায় নির্জন বড় বাড়ি, ট্রেনের ভাঙা কামরায়, শহর থেকে দূরে, অথবা মনে করুন এটা জঙ্গল, আর আমি সেই জঙ্গলের বাঘ। তুমি হরিণ, আমরা বাঘ হরিণের খেলা খেলছি। আমি বাঘ হয়ে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ছি, তুমি হরিণ হয়ে ছুটছ, আমি বাঘ হয়ে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ছে। তুমি হরিণ হয়ে ছুটছো, আমি বাঘ হয়ে তোমার উপরে ঝাঁপিয়ে পড়ছি। চোখের জল মুচুন ঝিলিক দেবী, এভাবে কাঁদলে আপনি এ যুদ্ধে জয়ী হতে পারবেন না। বাবু, আমি অনুমান করতে পেরেছিলাম, আপনার উপরে এই পাশবিক ঘটনার অনুমান করতে পেরেছিলাম, কিন্তু উপায় নেই ঝিলিক দেবী, কারণ আপনার ভাই যে ওদের কাছে বন্দী। তাই আমি যদি গর্জে উঠতাম তাহলে ওরা হয়তো আপনার ভাইকে মেরে ফেলতো। তাই বলে আমি আর চুপ করে থাকবো না ইয়াস বাবু, আমি আর চুপ করে থাকবো না। আমি আমার সুপ্ত নারী শক্তিটাকে জাগাবো, যে শক্তির জোরে ওই ঝাঁসি রানী লক্ষ্মীবাই হাতে তলোয়ার তুলে নিয়েছিল, যে শক্তির জোরে ওই সুপিয়া করেছে আর ভারতের বীরাঙ্গনা নারী একাধিক পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিয়েছিল, সেই শক্তি দিয়ে আমি জাদুপালকে পৃথিবী থেকে সরিয়ে দেব। শয়তান জাদুপাল শুধু আপনার শত্রু নয়, সে আজ থেকে আমার শত্রু। তাই আমার কথা মতো যদি চলতে চান তাহলে আজ থেকে আমার কথা মতো আপনাকে চলতে হবে। একটা কথা মনে রাখতে হবে,
ধৈর্যহারা হয়ে কোনো পথে আমাদের চলার ঠিক হবে না। তাই তো এক পা করে ওই শয়তান চাঁদুপালের দিকে এগিয়ে যেতে হবে। কি হলো চুপ করে আছেন কেন? বলুন পারবেন না আমার হাতে হাত মিলিয়ে ওই শয়তান চাঁদুপালের বিরুদ্ধে প্রতিশোধ নিতে? পারবো ইয়াসও পারবো, পারতে আমাকে হবে। তাই আপনার আর আমার উদ্দেশ্য যখন এক, তখন আপনার পায়ে পা রেখে আপনার হাতে হাত মিলিয়ে ওই শত্রু নিধন যজ্ঞে আমি আপনার হাতে হাত মিলালাম। শয়তান চাঁদুপাল, আমরা আসছি। নো নেভার। কালপিট চাঁদপালের হাতে হাত রেখে আমি আর কোনো অপরাধমূলক কাজ করব না। শয়তান চাঁদপাল তার পথের কাটা প্রভাকর চৌধুরীকে মেরে ফেলতে আমাকে দিয়ে তার শরীরে এই বিষাক্ত ইঞ্জেকশন নেমফুলটা পুশ করা চায়। কিন্তু এত বড় পাপ কাজ করা আমার দ্বারা সম্ভব নয়। তাই তার পাপের সাক্ষী দিতে এই বিষাক্ত ইঞ্জেকশন নেমফুলটা পৌঁছে দেব তার অতি আদরের বোন ওই দিশানির হাতে। তার আর প্রয়োজন হবে না ডক্টর রয়, কারণ দাদার চক্রান্তের সঙ্গে তুমিও যে জড়িত নও সেটা তুমি অস্বীকার করতে পারো না। দিশানি, থামো, আমার নাম ধরে ডাকা তোমার কোনো অধিকার নেই। কিন্তু তুমি বিশ্বাস করো? খবরদার তুমি আমাকে ভুল বোঝাবার চেষ্টা করবে না। সামান্য একটা মেয়ের জন্য পরাগদার মতো একজন নিষ্পাপ ভদ্রলোককে যে মার্ডার করার কথা চিন্তা করতে পারে, তার মতো শর্ট প্রবঞ্চকের কোনো কথাই আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমাকে হিংসা করার মূলে যে তুমি এটা তুমি অস্বীকার করতে পারো না। কি বললে? হ্যাঁ, আমার ভালোবাসার বাসা ভেঙে দিয়ে আমার মনে বপন করেছিলে তুমি হিংসার বীজ। রূপম, হ্যাঁ, তুমি আমাকে রঙিন নেশায় আচ্ছন্ন করে আমার প্রেমকে অস্বীকার করে ওই পরাগের প্রতি আকৃষ্ট হয়েছিলে। এমনকি তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলে। সেই রাগে হিংসায় সেদিন আমি অনেক বড় ভুল করতে বসেছিলাম। আর আজ তার প্রায়শ্চিত্ত করতে চাই। প্রায়শ্চিত্ত শুধু আপনি করলে হবে না ডক্টর রয়, আমার বোন দিশানিকেও করতে হবে। দিদি, ভালোবাসার অর্থ না বুঝে কাউকে নিয়ে ভালোবাসার খেলা করলে তাকে নিয়ে যে বাসা বাঁধতে হয় সেটা বুঝি তোর জানা ছিল না? দিদি, কিন্তু আমি যে সবার দৃষ্টিতে অপরাধী শ্রাবণী দেবী। অপরাধ স্বীকার করে তিনি অনুশোচনার অশ্রুতে শিখতে হন। মানবিকতার আদালতে তিনি তো পান ক্ষমার আসন। ডাক্তারের ক্ষমার কথা চিন্তা করতে গিয়ে দাদার অপরাধকে তুমি ভুলে যাচ্ছ দিদি। না রে বোন, ভুলিনি। যেহেতু দাদার কুকীর্তি প্রমাণের জাল দলিটা এখন আমার কাছে আছে, তার চেয়েও বড় প্রমাণ এখন আমার হাতে। ইনজেকশন এম্পুল? হ্যাঁ, বিষাক্ত ইনজেকশন এম্পুল। এই নিন। ধন্যবাদ ডক্টর। না, এতে ধন্যবাদের কিছু নেই। জীবনের ভুল যখন বুঝতে পেরেছি তখন অপরাধী সম্পর্কে যা কিছু তথ্য জানি সব আপনাদের বলবো। বলুন ডক্টর রয়, যা জানেন সবকিছু খুলে আমাদের বলুন। শহরের বিখ্যাত হোটেল মূল আন্ধির বলে জানলেও তার আসল মালিক কে জানেন? কে? মিস্টার পাল, আপনাদের দাদা। এখানে রূপের বিনিময়ে চলে রূপের ব্যবসা। ডক্টর রয়, শুধু তাই নয়, দার্জিলিং এর যে মেয়েটাকে কেন্দ্র করে ওই পরাগবাবু আজ পরলোকে, সেই পাপড়ি অবস্থার বিপাকে পড়ে ওই হোটেলের সেরা নর্তকী। ইচ্ছার বিরুদ্ধে তাকে লালসার ভোগ্যা করে গড়ে তোলার জন্য তার ছোট ভাইটাকে পর্যন্ত কিডন্যাপ করার বলে আপনাদেরই দাদা। চুপ করুন ডক্টর রয়। নিজের দাদার এই জঘন্য কুকীর্তির কথা শুনে আমি যা সহ্য করতে পারছি না। সহ্য তো আমারও হয় না দিদি, কিন্তু উপায় কি? চলো, দাদার ইচ্ছার খড়গে বলি হয়ে যাওয়া ওই পাপড়িকে উদ্ধার করতে আমরা এখন ছুটে চলি হোটেল মুন। দিশানি, আজও আমি তোমার অপেক্ষায় রয়েছি। যদি পারো শেষ কর্তব্য পালন করি, আমার কাছে ফিরে এসো। তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো সত্যি করতে, তোমাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিয়ে সারাটা জীবন আপন করে রাখবো দিশানি, আপন করে রাখবো। রূপমের প্রেমের আমন্ত্রণকে তুই অমর্যাদা করিস না বোন, কারণ ভালোবাসার মানে তারাই জানে যারা ভালোবেসেও বাসা বাঁধার স্বপ্ন নিয়ে এই পৃথিবীতে আসতে পারে না। দিদি, ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, ভালোবাসা হলো নিঃশ্বাস এ দেহে, নিঃশ্বাস
ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম। হাত মিলিয়েছে ডাক্তার রূপম রায় আর আমার ছোট বোন দিশানি আমার আইন পড়া বোনের হাতে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছে। শালা এখানে থাকলে শালা 12:30 আমার বেজে যাবে। তার যে বরং আমি একটা কাজ করি, আমার সব বেনামি সম্পত্তি বিক্রি করে তোমাকে নিয়ে আমি বিদেশে পালিয়ে যাই। চলো চলো, তোমাকে বিয়ে করে আমি বিদেশে কোথাও পালিয়ে যাব। আমার মেন জায়গায় কি করে দিয়েছে গো। শালা এখনো বলছি সময় আছে শুধরে নে, নাইলে শালা তো জানিস আমার মেন জায়গায় লেগেছে তো, তাই আমি একটু অসুস্থ হয়ে গেছি। একটু দম নিতে দে না, আমাকে একটু সুস্থ হতে দে। এই কি বললি? তুই আমাকে মেরে ফেলবি? মানে রীতিমতো তুই আমাকে ধমকানি দিচ্ছিস? আচ্ছা তোর কি দয়া মায়া বলতে কিছু নেই? শালা এভাবে বাড়াবাড়ি করবি তো তোর চোখের সামনে তোর ভাইটাকে আমি। তা তুই পারবি না রে জানোয়ার, কারণ অনেক আগেই তোর চক্রান্তে জাল কাটে অঙ্কিতকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছে। খুব ভালো কাজ করেছিস। এবার শালা তোকে আমি তুই আমি আসিনি, আমি সেই সেদিনের ছদ্মবেশী আগুন। আগুন? হ্যাঁ আগুন। তোরই চক্রান্তে জাল কাটতে তোরই হোটেলে আমি ইয়াস সেজেছিলাম, আর আজ এসেছে সেই প্রতিশোধ নেওয়ার দিন। আমি চন্দ্রনাথ পাল, লোকে বলে চান্দু পাল, করোনার চেয়েও ডেঞ্জার পাল। তাই হিসেবটা তুই নয় আমি নেব আজ তোর কাছে। এই সুযোগ তুমি আর পাবে না দাদা। সামনে দেখলি তো চাঁদুপাল কেমন পাল্টে গেল পাশার চাল। আগুন ইয়েস আগুন, চক্রান্তের গর্ভে সৃষ্টিকারী সেই সর্বগ্রাসী আগুন। প্রথমে ছোঁয়া, তারপর ধোঁয়া, তারপর জ্বলে পুড়ে সব ফিনিশ। পড়ে থাকে শুধু ছাই। হরসাদ, হাতের পিস্তল ফেলে দাও বলছি, তা নাহলে গুলি করতে বাধ্য হবো। সাবাস সাবাস ঢেচু সাবাস। আরে বাবা ঠিক সময় ঠিক জায়গাতেই এসে গেছিস। Shut up! আমি ঢেউচি নয়, আমি সিআইডি অফিসার দয়া চৌহান। অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। এই বেঈমান বিশ্বাসঘাতককে আপনি অ্যারেস্ট করুন। না স্যার, বেঈমান বিশ্বাসঘাতক উনি নন, বেঈমান বিশ্বাসঘাতক হচ্ছে আমার দাদা। দিশানি তাই আমার দাদাকে আপনি অ্যারেস্ট করুন। হ্যাঁ স্যার, আজ আমি বেশ বুঝতে পারছি বিষয় সম্পত্তির লোভে এই মুখোশধারী শয়তানটা আমার পরাগকে। কাকা কে কে তুমি? হঠাৎ আমাকে কাকা বলে? না মানে আমারও একই প্রশ্ন। সত্যি করে বলুন, কি আপনি, কি আপনার পরিচয় আমাকে বলুন। সত্যি কি তুমি আমায় এতদিন চিনতে পারোনি পাপড়ি? আমি পরাগ, তোমার পরাগ। পরাগ বাবা তুই? হ্যাঁ কাকা, সেদিন এই চক্রান্তকারী চক্রান্তে জাল কেটে নার্সিংহোম থেকে পালিয়ে যাওয়ার পথে আমার অ্যাক্সিডেন্ট হয়নি কাকা? হ্যাঁ কাকা, তখন যখন সবার অলক্ষ্যে আমি নার্সিংহোম থেকে পালিয়ে যাচ্ছিলাম, তখন একজন দুষ্কৃতী জোর করে আমার গলা থেকে হাতটা ছিনিয়ে নিয়ে ওই অসাবধানতায় রোড ক্রস করতে গিয়ে সেই লরির তলায় চাপা পড়ে কাকা। পালা পালা চাঁদু, এই সুযোগে এখন থেকে পালা। চালা, কোথায় পালাচ্ছিস? পালাবা, সব রাস্তা তোর বন্ধ। অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। আমি স্বীকার করছি আমি অপরাধী। স্বীকার না করলেও বহু প্রমাণ আমাদের হাতে জলের মতো পরিষ্কার। আজ থেকে 7 বছর আগে, 7 বছর আগে? 7 বছর আগে চৌধুরী টি গার্ডেনের একমাত্র মালিক সুধাকর চৌধুরীর নির্দোষ জানলে তাকে প্রাণব্যাপী খুন করেছে এই শয়তান চাঁদু পাল।
জাদুপাল, তুই এত বড় একটা কাল্পিক, শেষে তুই কিনা? না না না, আইনের সেগুলি তোর কাছে যথেষ্ট নয়, তাই তোর আসল বিচার হলো মৃত্যুদণ্ড। এই জানোয়ার, তুই মর! মর শালা, তুই মর! শালা, তুই মর! পাপড়ি, জাদু প্রতিশোধ প্রতিশোধ নিয়েছি আমি, আমার সব হারানোর প্রতিশোধ নিয়েছি। পাপড়ি, আপনি কি করলেন পাপড়ি দেবী? আমি নিজের হাতে তুলে নিয়ে এবার আপনি আমায় অ্যারেস্ট করুন অফিসার। দাঁড়ান দাঁড়ান স্যার, দাঁড়ান। চলে যাওয়ার আগে আমার আমার মনের শেষ ইচ্ছাটা আমাকে পূরণ করে নিতে দিন স্যার। পাপড়ি, পরাগ, জানো পরাগ, তোমার হাতে সিঁদুর পরবো বলে না, আমি সেই ছোট্টবেলা থেকে আমি বুকের মধ্যে আমি অনেক যত্ন করে সিঁদুর কৌটোটা লুকিয়ে রেখেছি পরাগ। যাও পরাগ, যাও। এই যাওয়ার সময়, এই বিদায়কালে আমার স্মৃতিতে তুমি একটুখানি সিঁদুর মারিয়ে দিয়ে যাও পরাগ। হ্যাঁ ভাই, আমার স্মৃতিতে সিঁদুর মারিয়ে দাও। আমার বোনের বউ হওয়ার স্বপ্ন তুমি পূরণ করো দাও ভাই। ভাই, দাও। আমার ঠাকুরের স্মৃতি তুমি রাঙিয়ে দাও। বেশ, আপনাদের সবার অনুরোধ রাখতে আমি এই সিঁদুর পাপড়ির স্মৃতিতে পরিয়ে দিয়ে চুপ, একদম কেউ খাবে না, একদম কেউ ওকে ডাকবে না। ওকে ওকে নিশ্চিন্ত মানে ঘুমাতে দে, ঘুমাতে দে। পাপড়ি, হ্যাঁ দাদা, সেদিন যেদিন মাসে তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে আমি বড় ভুল করেছিলাম দাদা। আজ আবার আমার স্বামীর খুনের বদলা নিতে গিয়ে আমি আবার দ্বিতীয়বার ভুল করলাম দাদা। আর যাওয়ার সময় এই বিদায় করে এই সমাজ সংসারের কাছে আমি শুধু একটা জবানবন্দি দিয়ে যেতে চাই দাদা। কি? ভালোবাসা আমার হয়েছে ভিখারি, প্রিয়া হয়েছে পোকায় কাটা ফুল, তাই হিংসার গুলিতে বদলা নিলাম জীবনের ভুল গুনছে বাসন। জীবনের যা কিছু চাওয়া ভুলির সাগরে গেল ভেসে, পেলাম না কিছু আমি পৃথিবী তোমাকে ভালোবেসে। জীবনের যা